যেদিন থেকে মার্ডার হয়েছে সেই মুহূর্ত থেকে খবরটা দেখছি, প্রত্যেকটা খবর আমরা দেখছি, রাত জেগেছি, মোমবাতি জ্বালিয়ে রাত জেগেছি। আমারও দুটো মেয়ে আছে, একটা মেয়ে আমার হোস্টেলে থাকে, কল্যাণী হোস্টেল জিএস কলেজে পড়ছে, তাহলে আমার মেয়েটা নিয়ে তো আমি থাকি, তাহলে কেন এর বিচার হচ্ছে না? আমরা চাই বিচার হোক। আমার আর একটা মেয়ে আছে, নাইনে পড়ছে, তাকেও আমি বাইরে পাঠাবো। সাজা চাইছেন? আমি চাইছি যে ধনঞ্জয়ের মতো যাতে না হয়, যে সঞ্জয় যে খুশি হবে, এটা কিছু আরো পেছনে একা একা কেউ ভাঙচুর করেছে, এর বিচার আমি সঠিক বিচার চাই। শুধু ফাঁসি দিলে হয়ে যাবে না, যে আরো পেছনে যারা আছে তাদের বের করে নিয়ে আসুন, এটাই চাইছি। দোষী ছিল না, এটা আমরা তো বোকা না যে নাকি একবার লেখাপড়া জানে না, অন্ধ সেও বোঝে এটা একা সম্ভব না। একটা মানুষকে মারা একা পক্ষে সম্ভব না। ধনঞ্জয় একা নেই, এর পিছনে আরো পুরো গ্যাং আছে, তাদেরকে বের করুন। আচ্ছা, আপনি সিবিআই এর ভূমিকায় কি বলবেন? সিবিআই এর ভূমিকা আমি ওনাদের উপর ভরসা আছে, আমরা চাইছি যে ওনাদের উপর ওদের আরেকটু সময় দেওয়া হোক, এত তাড়াতাড়ি সাজা না দিয়ে আরো গ্যাংটা বের করা হোক, ওনাদের কিছুটা সময় দিন। কিন্তু সন্দীপ ঘোষ তো ছাড়া পেয়ে গেছে। সেইটাই তো, উনি 5 স্টার হোটেলে ঘুরছে, আর এদিকে ধনঞ্জয়কে নিয়ে সঞ্জয়কে নিয়ে সে ফাঁসি দেওয়া হবে। আপনার কি মনে হয় সঞ্জয় অপরাধী? সেটা আমি বলতে পারবো না যে ও অপরাধী না বা অপরাধী, কিন্তু আমার মানে উনি একা না, এইটা একদম 100%। ওর পিছনে বড় র‍্যাকেট আছে এবং ওকে সামনে আনা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। বর্তমানে কি আমরা মহিলাদের সুরক্ষার জন্য কতটা দায়িত্ব নিতে পারি, তার জন্য কিছু বলুন। আমাদের সবসময় একটা আতঙ্ক থাকে। আমাদের স্কুলে কিছুদিন আগে প্রোগ্রাম হলো, কেন্দ্রীয় সরকার থেকে এসেছিলেন যে আমাদের ওখানে নারী পাচার হচ্ছে, বাচ্চাদেরকে মানে বিশেষ করে এই 18 বছর বয়সে যারা মেয়ে, তাদেরকে ছেলেরা মানে গ্যাং আছে একটা নারী পাচার করে, গ্যাং আছে, তাদের একটা বাইক দিয়ে দিচ্ছে আর একটা ফোন দিয়ে দিচ্ছে, দিয়ে তারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখাচ্ছে, বাইরে পাচার করে দিচ্ছে। এইসব গ্যাংগুলোকে আদৌ এই জিনিসটা জানে না, কিছু জেনেও না জানার ভান করে থাকে। আচ্ছা, আপনি প্রশাসনের ভূমিকার ব্যাপারে কি বলতে চান? জানি না ওনারা গান্ধীজির মতন গান্ধারীর মতন যে চতুর্থী করে রয়েছে কিনা, সেটাই আমি মানে বুঝতে পারি না। প্রশাসনরা সবকিছু জেনেও না জেনে ভাগ করে রয়েছে বা ওনাদের হাতে কিছু করার নেই, সেটাই আমি বলতে চাই যে আমাদের যা অবস্থা এখন, আমাদের দিনের বেলাও বাইরে বেরোতে ভয় লাগে। এটাই আমি বলতে চাই, আমাদের নারী সুরক্ষা একেবারেই নেই, যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাঁসি হলে কি প্রকৃত সমস্যার সমাধান হতে পারে আপনার মনে হয়? ফাঁসি হলে প্রকৃত সমস্যার সমাধান হবে না, কারণ আমাদের তো কিছুই হলো না, যারা আদত যে বড় গ্যাংটা রয়েছে সেই গ্যাংটা তো ভালো করলো না, একা পক্ষে তো সম্ভব না কোনো কাজ করাই। এটা আমরা যে ফাঁসি তো অবশ্যই চাইছি, যে দোষ করেছে তার ফাঁসি আমরা অবশ্যই চাইছি। কিছুটা হলেও আমরা নির্ভয়ার আত্মার শান্তি, তার মা বাবা তো শান্তি পাবে না। একদম। সবাইকে বলুন। একজন বলে না, সঞ্জয় ছাড়াও আরো অনেকে আছে, তাদেরকেও ধরতে হবে। সঞ্জয় কি প্রকৃত অপরাধী? আপনার মনে কি হয়? সঞ্জয় অপরাধী কি অপরাধী না সে তো বলেই দিয়েছে, আর তাছাড়াও অন্যান্যরাও আছে। আচ্ছা, সিবিআই এর ভূমিকায় আপনারা কি বলবেন? যে সন্দীপ ঘোষ তো বললেন যে নির্দোষ হয়ে বেকসুর খালাস হয়ে ছাড়া পেয়ে গেল। সিবিআই কে আরো কিছু সময় দেওয়া হচ্ছে, আর সিবিআই এই তদন্ত নিয়ে খুশি না। বলছে সঞ্জয় রায় যে বলছে আমি নির্দোষ, আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না, তো আপনার মধ্যে কি বলে, সত্যি কি নির্দোষ? বলুন। আমরা তো আজকের ওর ফাঁসির সাজা শুনতে চাই। তো ও কি একা এই ঘটনাটা ঘটিয়েছে, না এর পিছনে যে র‍্যাকেট গুলো আছে ওকে সামনে রেখে মানে ওকে দেখানো হচ্ছে, যেটাকে আমরা বলি বলির পাঠা করা হচ্ছে, সেটাই কি? বলুন, আপনার বক্তব্য বলুন। না, ও বারবার করে বলছে যে আমি নির্দোষ, আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে, তাহলে কে বা কারা রয়েছে এর পিছনে? কে বা কারা? আল্লাহ।
প্রমাণের ব্যাপারে, লোপাটের ব্যাপারে কি আপনাদের মন্তব্য বলুন? আমরা এটুকু বলবো স্যার, ও একা অতটা সম্ভব না, ঠিক আছে? আমাকে মনে করছে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দিলেই কি সব সমস্যার সমাধান হবে? সন্দেহের মতো কিছু না হয়। ধনঞ্জয় যেমন রাষ্ট্রপতি বলছিল যে আমি নির্দোষ, এটা না হয়। কিন্তু ও তো নিজে বারবার করে বলছে আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না, আমি নির্দোষ, আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। ভয়ে বলেছিল, ভয় পেতে বলছিল, ঠিক আছে? আচ্ছা, আমি ফাঁসি দিই, পরে যেতে হবে যে ও একদম সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, প্রতিবাদ করে বাইরে বেরোতেই হবে। মৃত্যু হয়ে যায়। সেটাই বলছি। গুলি চালাক না, দেখি না তাদের বাড়ি ভাঙছি দেখছেন তো? হ্যাঁ, এই পুলিশগুলো কোথায় ছিল আজকে বলে? ফাঁসি অর্ডারের আসামি না, যারা আসামি তাদেরকে বাইরে হ্যাঁ ওইটাই তো। আর এইটা ভুগতে হবে, দেখেছি যদি ফাঁসি হয়ে যায় ভুগতে হবে, পাপ এটাই সেই সরকারের লাভ। আজকে ফাঁসি হবে। কোনো কাজের নাই দাদা, সবারই টাকার লোভ আছে। টাকা পেয়ে গেছে আচ্ছা, আপনি সিবিআই এর ভূমিকায় কি বলবেন এটা বলুন না। সন্তুষ্ট নয়, উনি তো কলকাতা পুলিশে যা লিখে দিচ্ছে তার উপরে দস্তখত করে দিয়ে চলে গেছে। ওই যা কলকাতা পুলিশ যা বলেছে ওটাই ঠিক। সর্বোচ্চ সাজা চাই। সন্দীপ ঘোষ বলে গেছে সন্দীপ ঘোষ কালপি আর তারা থানার ওসি কালপি। এখনো ঘুরে বেড়াচ্ছে সন্দীপ ঘোষ, বাইরে ওখানকার সুপারের পদে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, জানেন? তাহলে বিচার ব্যবস্থার উপর আমাদের কি আস্থা থাকবে না? আস্থা নেই, একদম না। বিচার ব্যবস্থা কিসের আস্থা? লড়াই চলবে। নারী সুরক্ষার ব্যাপারে কি বলতে চান আপনারা? মহিলারা কি আদৌ সুরক্ষিত? মহিলারা পশ্চিমবাংলায় একদম না। আপনার মত? পাওয়া গেছে, একটা লোকের সম্ভব না। আপনি বলুন তাহলে। বাবা মা ইতিমধ্যেই বলছে আমার মেয়েকে কি পড়াশোনা শেখানো বা ভুল হয়েছে? সঞ্জয় রায়কে বলতে দেওয়া কেন হচ্ছে না? ওকে বলতে দেওয়া হোক, ওকে বলতে দেওয়া হোক, ওকে বলতে দেওয়া হচ্ছে না, ওকে চাপা দেওয়া হচ্ছে। সঞ্জয় রায়কে কেন বলতে দেওয়া হচ্ছে না? সঞ্জয় রায় তো না। আমি একটা মেয়ে হয়ে একটা কথা সবাইকে বলতে চাই, আন্দোলন করতে হবে, সবকে রাস্তায় নামতে হবে। ওই যে আজকে সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হয়ে যায়, তাহলে আপনারা কি আন্দোলনে ফাঁসির নির্দেশ হয়ে যায়, আপনারা কি রাজপথ বাড়বে বিক্ষোভ, আরো বাড়বে বিক্ষোভ, বাংলা জুড়ে নামবে। ইতিমধ্যে অনেকেই বলছেন সঞ্জয় রায়কে যদি যাবজ্জীবন দেওয়া হয় তাহলে এই সরকার পাল্টে গেলে সঞ্জয় রায়ের সাক্ষী নেওয়া হবে, সঞ্জয় রায়কে আবারও সামনে আনা হবে। সে দেখুন বন্ধুরা, আজকের একজন বৃদ্ধ মহিলা তিনিও এসেছেন অভয়ার বিচারের জন্য। আজকের আমাদের প্রত্যেকের বাড়িতে যে সমস্ত মা বোনরা আছে প্রত্যেকেই অভয়ার মতো যাদের নিরাপত্তা নেই, তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি মোদের একটাই।
দাবি মোদের একটাই, দাবি মোদের আমার মাঝি আমার মা সঞ্জয় রায়দের হবে না, দাবি মোদের ফাঁসি চাই। আচ্ছা, নারী সুরক্ষার ব্যাপারে কি বলবেন আপনারা, আপনাদের মতামত? আজকে ওনার মেয়ে হয়েছে, কালকে আমার মেয়ে হতে পারে, আর কি বলবো? তার মানে আপনারা বলছেন যে নিরাপদ নয়? পড়াশোনা শিখিয়ে ডাক্তার, উকিল, মাস্টার করাটা, এটা কি যদি কোনো মেয়ের অ্যাম্বিশন হয়ে থাকে তাহলে কি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না পারবে না এই সমাজে? এই সমাজে খুব কঠিন। আচ্ছা, হয়ে গেলেন, ওনার ব্যাপারে কিছু বলবেন? সংস্থাটা দেখুক বিষয়টা কি আছে না আছে। সিবিআই যে এতদিন ধরে তদন্ত করলো, করার পরে ওনাকে বেকসুর খালাস করে দিলেন, তাহলে কি সঞ্জয় রায় একা ঘটনা ঘটিয়েছে? না আপনাদের আমাদের সবাই মনে হচ্ছে তো সঞ্জয় রায় একা, কিন্তু না, অনেকেই বলছে যে এর পিছনে আছে। তাহলে ও কেন বলতে চাইছে না? লোক আছে, যে জায়গাটা ধর্ষণটা হয়েছে একা সাধারণ লোক যেতে পারে না? আপনারা বলেন ম্যাজিস্ট্রেট ওয়ার্ড কে যেতে পারে? সাধারণ যদি একটা কোনো লোক ওখানে বাড়ি পাচ্ছে, লোক দেখা করতে যায় রুগীর সঙ্গে, তাই 8-10 লোকের লোক জিজ্ঞেস করতে হয়। তাহলে কি নারী সুরক্ষার ব্যাপারে আপনাদের মতামত কি আছে? যারা অপরাধ করে তারা কঠোর সাজা পায়, ফাঁসি চান না যাবজ্জীবন? এসব কেসে এসব জঞ্জল না রাখাই ভালো। কিন্তু সবাইকে না ধরে একজন তো এখানে শুধু সঞ্জয় রায়কেই রাখা হচ্ছে, বাকি তো কেউ এখানে সব অধরা। সিবিআই এখানে নিষ্ক্রিয় ভূমিকা, রাজ্য সরকারও নিষ্ক্রিয় ভূমিকা। তাহলে কিসের জন্য এই সংস্থাগুলো রয়েছে, তাদের ব্যাপারে কিছু বলবো? পরিচালনা করছে, যাদের চালাচ্ছে তারা কি করছে? ঘুমোচ্ছে, কেন্দ্র যারা চালাচ্ছে সিবিআই ঘুমোচ্ছে রাখে দিলে। আমি যেন মালিক থেকে কাজ দিলে কাজ করছে কিনা দেখাশোনা লোক নেই, সব চেপে রেখেছে। খারাই কাজ করতে মমতাকে না, মমতা কিছু করছে না, মমতা বসায়। কি দেখবি ভোটের বাইরে নেই, কি দেখবি নিউজ শুনে নেবে। দেখুন, শিয়ালদা কোর্ট ছাড়িয়ে মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না, দায়িত্ব সহকারে সবাইকে সরানো হচ্ছে, যাতে ভিতরে কি চলছে বাইরে সাধারণ মানুষ না জেনে ফেলে, সেই জন্য সরাতে চাইছে সবাইকে। সাধারণ মানুষ তো বুঝে গেছে কি হতে চলেছে, সেই জন্য সবাইকে সরাতে চাইছে, মানুষের আওয়াজ বন্ধ করতে চাইছে। শিয়ালদা কোর্ট এরিয়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না, যেহেতু এখন সঞ্জয় রায় ভিতরে আছেন, তার বিচার চলছে, সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এবং বেশি গ্যাদারিংও করতে দেওয়া হচ্ছে না।
কিছুক্ষণ পরে 2:45-এ রায় দান শুরু হবে। দেখতেই পাচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশন, তার ঠিক বিপরীতে কত মানুষের জমায়েত এবং জনসমুদ্র এখানে দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরে এখানে রায়দান হবে যে গিল্টি না ফাঁসি না যাবজ্জীবন রায়দান হবে। তো সেই জন্য এখান থেকে সরিয়ে দিচ্ছে সবাইকে এবং আর কয়েক মিনিট পরে আমাদের অপেক্ষার আসান হবে এবং আমাদের বোন, আমাদের দিদি অভয়া বিচার পাবে এবং তার সাথে সাথে আমরা দেখতে চাই কতগুলো মানুষ এর সাথে যুক্ত আছে, তার কি বিকল্প নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে সেটা যৎসায় রায়দান করবে, অপেক্ষায় রয়েছি আমরা। আপনারা সঙ্গে থাকুন। চলুন দাদা চলুন, একটুখানি চেপে যান না, একটু চেপে যান। আর মাত্র 1 মিনিট বাকি আছে। দেখতেই পাচ্ছেন খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে এই এরিয়া। পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে এখান থেকে, জায়গা ফাঁকা করতে বলছে এবং রেডি সবাই কোর্টের দিকে তাকিয়ে আছে কি রায় বেরাবে আজকে, ওর কি ফাঁসি হবে না যাবজ্জীবন হবে সেটার জন্য সবাই ওয়েট করছে। ফাঁসি চাই।